আফটারনুন বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি। তাড়াতাড়ি একটু তাড়া ছিল কাজকর্ম সারার, তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে এখন একটা কাজ ছিল, তো দুজনে মিলে কাজ করলাম, বেরোলাম, চাও খেলাম। তারপর মনে বললো আরে ব্লগ করা হয়নি তো, বলে আরে চলো এখনই আজকে দুপুর থেকে ব্লগ করি শুরু, কারণ রোজ কি সকালবেলা থেকে শুরু করতে হবে বলো তো, আজকে তাই দুপুর থেকে শুরু করে নিয়েছি। তো চলো তোমরা সঙ্গেই থাকো, সারাদিন কী কী করি দেখতে থাকো। খাবার তো ডেলিভারি হয়েও গেছে, লাস্ট একটা বাকি আছে, ওটাই দিয়ে দেবে। আর একটু সামনে কাকার কাছ থেকে সবজি নেওয়ার আছে। এসো চলো কাকার কাছে যাবো, একটু সবজি নেওয়ার আছে। সবজি না নিলেও হবে, পেঁয়াজ আমাকে নিতেই হবে। এই শীতের দুপুরে এরম ঘুরে বেড়াতে কাজকর্ম সেরে কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে, কি বলবো। চলো কাকার দোকানে এসে গেছি, নামি আগে। কালকে কাকা ছিলে না, কোথায় গেছিলে? কাকি বলছে দেখো ছবি তুলছে, ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ পেঁয়াজ দাও, বড় পেঁয়াজ নেওয়ার জন্য। হ্যাঁ কালকে আমি নিয়েছিলাম পেঁয়াজ, কিন্তু ছোট ছোট ছিল, বেছে নিয়ে গেছিলাম অল্প কটা তাড়াতাড়ি করে। চলো ওই দেখো পেঁয়াজ গাছ দিতে বলেছি মোমো বানাবো। 500 রকমের মাল, হ্যাঁ বেচা কেনা করে। হ্যাঁ সেটা ও আবার হিসেব করতে পারে না, ও বলছে আমি হিসেব করতে পারি না। ঠিকই নেবো বলো, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কিছু নিতে হবে না। চলো চাটনি করার আইটেমটা নিয়ে নিই। কত করে? দাও 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 দাও, 500 দাও। নেবো জলপাই, জলপাই দাও, 500 জলপাই দাও। একই চাটনি কত আম গেল, টমেটো 1 কিলো। হ্যাঁ 1 কিলো। কি দেখো খালি 100 বার করে গাছ। আমার ভালো লাগে কলা গাছটা, দেখো না সে 3 তলার সমান উঠে ঝাপড়া হয়ে গেছে। হ্যাঁ কলার পাত্তা নেই। হবে হবে, সবুরে মেওয়া ফলে, কলা মেওয়া ফলবে না। মেওয়াটা কি ফল? সবুরে কলা ফলবে। মেওয়াটা কি ফল? মেওয়া মানে অনেক ভালো জিনিস একটা। সেটা কি? মেওয়া জানো না নাকি? মেওয়া হলো ভালো জিনিস। কি জিনিস নিয়ে যায় না, মা পালালো এখান থেকে। ধরো গো, একবার দেখে যাও। চশমা পড়তে গেছে। বাবা এই দেখো, বলো সবসময় মেরি বিস্কুট এরকম করে বলছে, মেরি বিস্কুট দাদা ইচ্ছা করে না, ঠিক এইভাবেই মুখটা ভরে বলে। এই বিস্কুটটা ওই ভ্যানের ছেলেটার থেকে নিয়ে নিলাম, এক প্যাকেট বিস্কুট মাত্র। বাহ বাহ, সেই ছোটবেলায় খেতাম এস বিস্কুট। হ্যাঁ ভালো লাগে। কদিন যায়, একটা করে খাবে বলো? অর্ধেক করে খাও, তাহলে আরো বেশি দিন যাবে। নাহলে ওরকম যে অনেকে ওই তোমার ইয়ে করে না, ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে নিবিয়ে রেখে দেয়, বিড়ি খেয়ে নিবিয়ে রেখে দেয় পরে খাবে বলে, ওইরকম করতে হবে। চাই ডুবি এক কামড় খেয়ে তারপর ওটা আবার যার যার কৌটো আলাদা থাকবে, রেখে দেবে। আমি রেখে দেবো, তুমি ছেড়ে দাও। চলো ঘরে ঢুকি, লাফিয়ে ঢুকবো, ব্যাগটা ধরি রাখি। কি গো কি বলো? এই দেখো বসে বসে এখানে বিনস কাটছে। কেন জিজ্ঞেস করো, কেন কাটছে? আমি কেন কাটছো বিনস? তুমি বসে বসে খাবো তাই একটু কাজ করলে। ফালতু কথা। না আমিও পারি, সেটা দেখাচ্ছে। হ্যাঁ সেটাই, হেল্প করে দিচ্ছে আমাদেরও, মানে আমাকে হেল্প করে দিচ্ছে। বলো কিছু, আমি ধরে আছি, তোমার থেকে বন্ধুরা কিছু শুনতে চাইছে। বলা বলির কোনো ভাষা নেই, বলার মতো ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছে, ভাষাহীন। এরপর কি কেটে দেবে? বাঁধাকপি কুচাতে পারো? সব পারি আমি, কোনো কিছু চ্যালেঞ্জ নেবে না। দাঁড়াও বাঁধাকপিটা নিয়ে আসছি। গোটা মাছ দিয়ে দিলে সেটাকে আজ ছাড়িয়ে দেবো। তারপরে কাটা
সব পারি। রুটি বেলা থেকে, ভাজা থেকে, মাখা থেকে সব, তাই তো? সেটা তুমি জানো। কি বললে? চালু হাত নয় তো, সময় লাগবে। হ্যাঁ, যাই হোক, ধৈর্য ধরলে করে দেবো। করো তাহলে। বাঁধাকপিটা আনি। ক্যাচ 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 করে কেটে দেবো বাঁধাকপিটা। কি গো? হ্যাঁ, ওঠো, এখনো শুয়ে আছো? এখন শুয়ে আছি। চুল বাঁধতে হবে তো। এই শুলাম না, চুলটা বেঁধে দাও। কি আর করবে, সেই দুপুরবেলার ব্লক করে তারপরে এত শরীর খারাপ হলো, আবার এমার্জেন্সিতে ডাক্তারের কাছে দৌড়াতে হলো। 15 দিন যেতে না যেতেই আবার শরীর খারাপ। এক কি মাস, যে হচ্ছে? 1 মাস হয়ে গেল। প্রথম এরকম শরীরটা খারাপ হয়েছিল ও মাসের 15 তারিখে। হ্যাঁ, আর আজকে সেই একই 1 মাস হতে চললো। ও কমে যাবে, ডাক্তার দেখিয়ে এসছো তো? 3 নম্বর বার আজকে ডাক্তার দেখানো হলো। একটা কি কারণে যে পেটে ব্যথা হচ্ছে, আর যখন হচ্ছে মানে পারছি না। লাস্টে ডাক্তারবাবুর কাছে প্রথমবার হসপিটালে গেলাম, তারপরে এবার ডাক্তারবাবুকে কল করে বাড়িতে আনা হলো। এরপরে আজকে গেলাম, দিয়ে ডাক্তারবাবুকে আমি বরাবর ছোটোবেলার থেকে দেখাই কোন্নগরে আমাদের সুবি ব্যানার্জি ডাক্তারবাবুর কাছে। বললো না, তোমাকে না নিলে ডাক্তারবাবুর কাছে হবে না। আবার ফোন করে তারপরে গেলাম, নাম লেখানো ছিল না তো, এমার্জেন্সিতে নিয়ে গিয়ে তারপর ডাক্তারবাবুকে দেখানো হলো। টেস্ট ফেস্ট এতদিন কিছু অন্য জায়গায় এসব হয়েছে, ওষুধ খেয়েছি, প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়েছি, কিন্তু কোনো টেস্ট কিছু হয়নি। তো কালকে সমস্ত কিছু টেস্ট হবে। তো এসে মা ভাত করে রেখেছিল, ভাত, ডাল ফোঁটা, বেগুন ভাজা, আলু বরবটি ভাজাটা আমি করেছিলাম সন্ধ্যাবেলা, ওই এই দিয়ে খেলাম। আর সত্যি খুব শান্তি করে খেলাম। এই খাবারগুলো একদম হালকা, রোজ মিষ্টি খাই, আর কি মিষ্টিও খাইনি, ভালো লাগছিল না। এই সারাদিন ব্লগটা করবো করে করতে করতে এক একদিন এমন কাজের চাপ থাকে, হয় না। আজকে আবার শরীরে নিয়ে সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমি বুঝতে টের পেয়ে গেছি যে এত পেটে ব্যথা শুরু হয়েছে। পেটের মানে লেফট সাইডটা দিয়ে একটা ব্যথা হচ্ছে। দিয়ে দাও আমার হাতে, আমি ধরি, তুমি একটা গার্ডার দাও ওখান থেকে। ব্যথা হচ্ছে, তারপরে করতে করতে না কি হয়েছে, ও রান্নাও করতে হবে, সব মিলিয়ে রান্না, পেটে ব্যথা, সব মিলিয়ে কোনো রকম করলাম। করার পর আমাদের রান্না হলে মা করে দেয়, বাবা করে দেয়, কিন্তু অর্ডারের রান্না তো ওটা তো আমাকেই করতে হবে। এবার কোনো রকমে করলাম, ওষুধও খাচ্ছি, কমছে আর না। আমি সে দাঁড়াতে পারছি না, এক হাত দিয়ে এরকম ভর দিয়েছি স্ল্যাবটার উপরে, আর এরকম ভাবে কুকুরে কোনো রকমে চোখগুলো যেন ভেতরে ঢুকে যাচ্ছে। 100 বার জল খাচ্ছি, 100 বার টয়লেট যাচ্ছি, এই করতে করতে যাই হোক রান্নাটা কমপ্লিট করলাম। ও খাবার দিতে গেছিল একটা, বললো তুমি তৈরি থাকো, এসেই ডাক্তারবাবুর কাছে যাবো। ততক্ষণে একটা পেন কিলার খেয়ে নিয়েছি, না হলে তো যেতে পারবো না। দিয়ে একটু কমলো, তারপর ডাক্তারবাবুর কাছে গেলাম, দেখিয়ে এলাম, যা বললাম সব টেস্ট ফেস্ট কালকে হবে। তো কালকে একটু সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। আমি ন্যাচারালি মানে নর্মালি তাড়াতাড়ি উঠি না, আমি তাড়াতাড়ি উঠতে পারি না। আমি এদিকে অনেক রাত্রির অবধি জাগতে পারি, সকালে ওঠা আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার। সেইটাই একটা আরো চিন্তা পড়ে যায়। এই হোক, সকালে উঠে যাব। তো এখন তো খাওয়া দাওয়া হয়েও গেছে, অনেকটা রাতও হয়েছে। সিরিয়ালটা দেখবো, সিরিয়ালটা চলছে ওখানে, দেখো পজ করা আছে, কেউ কি না দেখে হবে না। দিয়ে 3 জনে মিলে সিরিয়ালটা দেখবো। খেতে খেতেও দেখা যায়, আমরা দেখি না, একটা ডিস্টার্ব ফিল করি আমি, হয় না, একটু রিল্যাক্স হয়ে শুয়ে তারপর দেখবো। তাই দেখে নিই, দেখে নিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। আর চলো আজকের ব্লগটা আর কি করবো, তোমরা অবশ্যই পাশে থেকো আমাদের, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও, এটুকুই বলবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। টাটা, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।